নমস্কার সকলকে। নিবেদিতাস হোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। নিয়ে চলে এসেছি আরও একটা ভোগের রান্নার রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমেই দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল। এখানে 500 গ্রাম থেকে সামান্য অল্প চাল আছে। চালটাকে এবার খুব ভালো করে ধুয়ে ভালো করে জলটা ছড়িয়ে রাখতে হবে। ঠাকুরের যে কোনো ভোগের জন্য বাসন্তী পোলাও কিন্তু একদম সেকেন্ড পজিশন নিয়ে রেখেছে, কারণ ফার্স্ট পজিশনে আছে আমাদের খিচুড়ি আর ল্যাবড়া, তাই তো। তো চলুন, এবার কিন্তু আমি চালগুলোকে ধুয়ে জলটা একদম ভালো করে ছড়িয়ে নিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো ইয়েলো ফুড কালার। একদম অল্প সামান্যই কিন্তু ফুড কালার লাগে, অতিরিক্ত দেবেন না। আর দিয়ে দিচ্ছি ঘিটা আমি এখানে 1 টেবিল চামচ মতো ব্যবহার করেছি। আপনারা চাইলে 2 টেবিল স্পুনও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। ঘিটা কিন্তু মনের মতো করেই দিতে পারেন। চালটাকে ভালো করে মেখে নিয়ে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিতে হবে। তারপর কড়াইতে ঘি গরম করে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটু এলাচ দারচিনিটা বেশি করে দেবেন। তারপরে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ। মনের মতো করে কাজু কিশমিশ দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তারপরে আমি দিয়ে দিচ্ছি চালগুলো। তারপর ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম সামান্য একটু সইন্ধব লবণ। তারপরে দিয়ে দিচ্ছি গরম জল। অবশ্যই গরম জল ব্যবহার করবেন, ঠান্ডা জল কিন্তু একদম ব্যবহার করবেন না। আর এটা হচ্ছে পোলাওয়ের কিন্তু একদম ইম্পর্টেন্ট একটা পার্ট, জলের পরিমাণটা। আমি এখানে কিন্তু কাপ মেপে জল দিচ্ছি না, আমি কিন্তু এখানে আন্দাজেই জল দিচ্ছি। এরপরে যদি আমি আরও কোনো রেসিপি আপলোড করি, তো অবশ্যই আমি সেখানটায় পরিমাণটাও বলে দেব। তো আমি এখানে আন্দাজেই জল দিয়েছি। আর দেখুন, পোলাওটা কিন্তু একদম পারফেক্টভাবে হবে। জলটা এমনভাবে দেবেন যাতে ওপর থেকে চালটা দেখা যায়, একদম 1 কড়ের থেকেও কম ওপর পর্যন্ত যেন জলটা থাকে। তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে 10 মিনিট মতো ঢেকে কুক করতে হবে। তারপর ঢাকা খুলে দিয়ে দেব চিনি। আমি এখানে মোটামুটি 10 টেবিল চামচ মতো চিনি ব্যবহার করেছি। তো আপনারা যদি বেশি মিষ্টি খান, অবশ্যই আরও বেশি চিনি দিতে পারেন। তো আমি একটু সবসময় হালকা মিষ্টি পছন্দ করি, তো আমি সেই হিসাব মতো চিনিটা দিয়েছি। তারপর চিনিটা গলার জন্য আরও 5 মিনিট গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কুক করতে হবে। তারপর দেখুন জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তারপর দিয়ে দেব ঘিটা কিন্তু বললাম একদম মনের মতো করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর এখন পোলাওটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে পোলাওটাকে আমি দুটো জায়গায় সেপারেট করে 10 মিনিটের জন্য ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলেই কিন্তু পোলাওটা একদম ঝুরঝুরে হয়ে যাবে। আর আপনারা দেখতেই পাবেন পোলাওটা কিন্তু না হবে নরম আর না হবে একদম শক্ত। অনেক সময় দেখা যায় পোলাওয়ের চালগুলো পুরোই চাল চাল হয়ে আছে। তো জলের পরিমাণটা ঠিকঠাক দিলে সেটা কিন্তু হবে না। পোলাও কিন্তু একদম স্মুথ আর ঝুরঝুরে হবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম আরও দারুণ দারুণ রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আরও একটি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।